তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ গো কেন গো কেন গো, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। বলে হুজুর এই রমজান মাস 12টা মাসের মধ্যে, কিসের মধ্যে? 12টা মাসের মধ্যে একটা মাস হলো রোজার মাস, আর বাকি 11 মাস কি আমরা আল্লাহ ওয়ালা হতে পারি না? পারি রে। তবে ওইটার মধ্যে সন্দেহ আছে, রমজান মাসের মধ্যে কোনো সন্দেহ নাই। কেন কেন সন্দেহ নাই? এটার কারণ আছে বন্ধু। ইদা যা রমাদান ও ফতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। কারণ মুসলমানের ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আপনাদেরকে বলি, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু সচ্চা ইমানদার যারা, সচ্চা মুমিন যারা, সচ্চা আল্লাহওয়ালা যারা, সচ্চা নবীওয়ালা যারা, সচ্চা বন্ধু ওলিওয়ালা আলেমওয়ালা যারা, তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে ভেরি সুইট। বন্ধু আমার কাছে মনে হয় এত চমৎকার মেসেজ, এটা একটা গুড নিউজ। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদার মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক্সাম্পল হলো আজকে আপনারা তো জানেন না, আপনারা আজকে যোদ্ধা, আপনারা আজকে বীর নবীর সেনা। বলো হুজুর কেন? এখন আপনার লাঠি নিয়ে পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ হলো শুধুমাত্র যুদ্ধ। আজকে আপনারা যারা ফার্স্ট টাইম থেকে জান্নাতের বাগানে, আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা সবাই বন্ধু বিজয়ী। কারণ আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় না বান্দা ভালো কাজ করো। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, তাদের মতো হতভাগা কপাল করার কেউ হতে পারে না। তারা শয়তানের জালেই বন্দী হয়ে গেছে। বলেন না কেন? তাহলে বন্ধু আপনার আবার জন্য নিয়ামত হলো রমজান মাস। কি মাস? রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে বন্দি করে দেয়। তাহলে শয়তান যদি বন্দী থাকে, আপনার আমলে বাধা দেওয়ার মতো আর কিছুই নাই। ঠিক না ঠিক? আর যারা বলেন, আমি আপনাদেরকে বলি রমজান মাস বন্ধু আপনার জন্য প্রেমময়, অত্যন্ত মধুময়। বন্ধু অত্যন্ত প্রেমময়। রমজান ওবারদানুল মুতাহির, রমজান হলো পবিত্রকারী। ঠিক কিনা বলেন? রমজান মানুষকে রোজা, মানুষকে পবিত্র করে দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে গোলবাহারের মানুষ, কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা গো? গোলবাহারের আমার ভাই, আমার বাবা গো, আজকে কেউ তোমরা ঘুরে বসে দেখো না, হৃদয় উজাড় করে শোনো গো। কত প্রেমের খবর তোমার আমার প্রাণের নবী দিয়েছে, শুধু আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছানোর জন্য। আমার নবীজি বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাথায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত গুলো হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে নবীজি যে রাস্তা দেখিয়েছে, আমরা সেই রাস্তা পথে হাঁটি না, আমরা হাঁটি নিজেদের রাস্তা বানাইয়া। এই জন্য আমার নবীজি বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদান ও শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। কারণ রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক কিনা বলেন? মেরাজের চাঁদ হলো বন্ধু ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। কারণ মেরাজ দিয়ে আপনি শুরু করবেন, রমজান মাসে আপনি গুনাহগুলি মুক্তি নিয়ে, গুনাহ থেকে বেঁচে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায়। কি কথা বলে না কেন? আর বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার,
আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক দিতে বন্ধ, এক রাস্তায় ঈদের জামাত